কার সোজা করতে কোনোদিন বলিনি, আজকে প্রথম বলছি। তো আমি আধার কার্ড সোজা করতে দিলাম। আধার কার্ড যখন আমার বাড়িতে আসলো, আমার মা তো হেসে পাগলা। এই যে আমি বলছি, তো আমার অধিকাংশ চ্যানেলগুলো তো সাবস্ক্রাইব করা আছে, ওদের কাছেও যাবে। তো আমার নাম দাম সবই ঠিক আছে, আমার এলাকার একটা খেপি আর পাগলির ছবিটা আমার ভোট আধার কার্ডে লাগিয়ে দিয়েছে। আমি যখন দেখি তখন দেখি আল্লাহ পাগলি। এখন আমাদের লাইন টাইন একটু জানা আছে বলে একদিনে ওটা ঠিক করেছি। আমি যখন এসডিওর কাছে ফোন করলাম, বললো আপনি ইমিডিয়েটলি সাক্ষাৎ করেন। এসডিও বিডিওকে ফোন করলো, বলে সিদ্দিকুল্লাহ সাহেবের আধার কার্ড এই কন্ডিশন, একদিনে সংশোধন। আগে প্রথম এর কিবলা ছিল পূর্ব দিকে। কোন দিক? যারা বলেন কোন দিক? পূর্ব দিক। ওই জন্যে কোরআনুল কারীমের মাঝখানে এই পূর্ব দিকের বর্ণনা আল্লাহ রেখেছেন, ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব। তুমি পূর্ব দিকে মুখ করে ডাকো আর পশ্চিম দিকে মুখ করে ডাকো, আমি আল্লাহ যেদিকেই ডাকবি আমি আল্লাহ আমাকে সেদিকেই পাবি। এরা তো সুবহানাল্লাহ বলতে জানে না, কিন্তু ভাড়া করে লোক নিয়ে আসতে আছে। লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। সব পূর্ব পশ্চিম, পূর্ব পশ্চিম, পূর্ব পশ্চিম। এখন বিবেক দিয়ে আপনারা আমার সবার কোরআনুল কারীমের তথ্য অনুযায়ী জানা দরকার, মসজিদুল আকসা কি শুধু ফিলিস্তিনিদের জন্য একা? জোরে বলেন। মসজিদুল আকসা শুধু ফিলিস্তিনিদের জন্য একা নয়, মসজিদুল আকসার অধিকার ফিলিস্তিনিদের যতটা আছে, ঈদপুরের মুসলমানদেরও ততটা অধিকার আছে। এখন বলেন এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব শুধুমাত্র ফিলিস্তিনের মায়েদের আছে, ফিলিস্তিনের শিশুদের আছে, আর গাজা ভূখণ্ডের হামাস বাহিনীদের আছে। ঈদপুরের বাসীদের কিছু অধিকার কথা বলে না। তো কয়জন গেছেন ফিলিস্তিনে লড়াইয়ের জন্য? বুকে হাত রেখে নিজের বিবেককে জিজ্ঞাসা করেন, রমাদানুল মুবারকের মতন গুরুত্বপূর্ণ মাস আমার আপনার কাছ থেকে বিদায় নিল। তাহাজ্জুদের সময় যখন হাত তুলে দোয়া চেয়েছেন, আপনার ছেলের জন্য দোয়া চেয়েছে, বিবির জন্য দোয়া চেয়েছে, পরিবারের জন্য দোয়া চেয়েছে, আপনার বিল্ডিংয়ের জন্য দোয়া চেয়েছে, আপনার জমির ধান চাষের জন্য দোয়া চেয়েছে, আপনার ছেলে মেয়ে সবার মঙ্গলের জন্য দোয়া চেয়েছে। বিবেক দিয়ে আপনার বিবেককে জিজ্ঞাসা করুন, একবারও কি ফিলিস্তিনির মুসলমানদের জন্য একটা কথাও আপনার জবান দিয়ে বার হয়েছে? মায়ার নবী মদিনাওয়ালা বলেন, অতক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুসলমান হবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নিজের জন্য যেটা ভালো মনে করো, অন্যের জন্যেও সেটা ভালো না মনে করো, ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত মুসলমান হবে। জোরে বলেন না। তাহলে আপনার জন্যে এই দোয়া চাইলেন ভালো মন্দের জন্যে। এখন বলেন ফিলিস্তিনের মুসলমান ভালো থাকুক, এই দোয়াটা চাওয়া আমাদের প্রয়োজন ছিল না? জোরে বলেন। আমরা চাইতে পারিনি, এটাই আমাদের বড় আফসোস। কিন্তু তাদের মায়েদের কলিজাগুলোকে আমি ধন্যবাদ জানাই, তাদের মাগুলোকেও ধন্যবাদ জানাই, বিবিগুলোকেও ধন্যবাদ জানাই। আজকে 50,000-এর বেশি শহীদ হয়ে গেছে, এখনো পর্যন্ত পৃথিবীর বেঈমানগুলোর সামনে মাথা নত এখনো পর্যন্ত করে। আর আপনি লিখে রেখে দেন
যদি ফিলিস্তিনের সব মুসলমানকে যদি শহীদ করে দেয় আর একটা শিশুও যদি বেঁচে থাকে, ওই শিশুটাও শেষ বিন্দু রক্ত পর্যন্ত এই বেঈমানদের সামনে মাথা নত করার কোনো প্রয়োজন তাদের হবে না। আর এইটা যদি পূর্বাসীর হয়, গাজা ভূখণ্ডের মাটিতে 20 লক্ষ মুসলমান বসবাস করেন, 70,000 হামাস বাহিনী। আর আপনার ভারতবর্ষে 40 কোটি মুসলমান আপনি বসবাস করেন। ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল পার্লামেন্টে পাশ হয়ে গেল, এখন থেকে টেনশনের আর কম নাই। এনআরসি যখন হয়েছিল মনে আছে আমার খুব ভালো, যেমনি বিল পাস হয়ে গেল সেই সময় আমরা লক্ষ্য করে দেখেছি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন বাংলায় এনআরসি হবে না। এই দিক ক্লিয়ার তিনি দিয়েছিলেন, সবাই আমরা জানি। আমরা সেই সময় তাকে ধন্যবাদ জানিয়েছিলাম, কারণ কথাটা নিঃসন্দেহে একটা সমর্থনযোগ্য কথা। কিন্তু প্রশ্ন হলো এক জায়গায়, সব অধিকাংশ বাড়িগুলোতে দেখবেন সেই সময় বাড়ির গার্জেনগুলো কি করতো, রাতের বেলায় গিন্নিকে বলতো যত কাগজপত্র আছে সব বের কর। বলো কি হবে? বলো সকালবেলায় চা খাবো আর বগল দাবা করে ফাইন নিয়ে বিডিও আর পঞ্চায়েতে যাব। হয় যে না হয় নাই? কিসের জন্যে? বলে আধার কার্ড ঠিক কর, ভোটার কার্ড ঠিক কর, এই কার্ড ঠিক কর, সেই কার্ড ঠিক কর। বলে কিসের কারণে? বলে নামের বানান ভুল, অমুকের বানান ভুল। ওরে বানান ভুল তো এমনি বানান ভুল। এবার আমি বললাম ভাই তুই যে আজকে সংশোধন করার জন্য নিয়ে গেলি, যখন সংশোধন হয়ে ভোটার কার্ডটা আসবে তখন সংশোধনকৃত ভোটার কার্ডটা তো পাবি। একজন এসে আমাকে বলছে হুজুর 3 মাস ছুটে ছুটে আধার কার্ডটা আলহামদুলিল্লাহ ঠিক করে ফেলেছি, আল্লাহ চাইলে 1 সপ্তাহের মধ্যে আধার কার্ড ঘরে চলে আসবে আর আমার টেনশন নাই। আমার যাক আলহামদুলিল্লাহ, টেনশন তো নাই, ভালোই আলহামদুলিল্লাহ। 1 সপ্তাহ পরে আধার কার্ডটা এসেছে। লোকটার নাম ছিল সুধীর মাইতি। কি? সুধীর মাইতি। এখন এটা সংশোধন করে আসার পরে নাম দিয়েছে যেটা আধার কার্ডে, সেই নামটা আমাকে একজন পাঠিয়ে বলে হুজুর নামটা কেমন সংশোধন হয়েছে একবার দেখেন। আমি পড়ে দেখি ওরে সুধীর মাইতি আর সুধীর মাইতি নাই, এখন হয়ে গেছে সুতির নাইটি। কিসের? 3 মাস ওই আধার কার্ড সংশোধনের জন্য ছুটলেন। এখন আমার কথা বলতে আমার নিজেরই এবার লজ্জা হয়। আমার দিলাম আধার কার্ড, প্রশ্ন না। এখন আপনি সংশোধনের জন্য ছুটে গেলেন, কিন্তু সংশোধন হয়ে আসবে কিনা তার কোনো গ্যারান্টি আছে? জোরে বলেন আছে? নাই। এখন এটা দুনিয়ার এই ভারতবর্ষের নাগরিক হিসাবে থাকার জন্যে খব ভাই ওই সকাল হতো আর বগল দাবা করে ছুটে চলে যেতেন আর সব ঠিক করার জন্য চিন্তা ভাবনা করতেন। আমার আল্লাহ বলে টেনশন তোর যেমন তোর দুনিয়া ভারতবর্ষে বাস করার জন্যে তোর ভোটার কার্ড এবং আধার কার্ড যেমন দরকার, তোকে আমি আল্লাহ আমার কাছে আসার জন্যেও তোর 2টো কার্ড দরকার। তুই দুনিয়ার স্থানে থাকার জন্যে তোর কার্ডগুলো ঠিক করার জন্যে বিভিন্ন রকমের ছুটাছুটি করলি, তারপরেও সংশোধন করতে পারলি না। আমিও আল্লাহ বলছি শোন, 2টো কার্ড যদি তুইও আমার কাছে ঠিক করে নিতে পারিস আর আমার কাছে যদি আসতে পারিস, তাহলে আমি আল্লাহ তোর জন্যে গ্যারান্টি দিলাম তোর নাগরিকত্ব কেউ কেড়ে নিতে পারবে না। 1 নম্বরে হলো, এবার এটা সরিয়ে দেন, 1 নম্বরে হলো পবিত্র কোরআনুল কারীম। 1 নম্বর জোরে বলেন কোরআন। আপনার ভোটার কার্ড আপনার নাগরিকত্বের পরিচয় দেবে কোরআনুল কারীম। আপনি মুসলমান প্রমাণ করবে কোরআন, আপনি ঈমানওয়ালা মুসলমান করবে কোরআন, আপনি কে এটা প্রমাণ করবে কোরআন। কারণ আপনি নিজে নিজে দাবি করলে কোনোদিন সম্ভব
নয়। আর 2 নম্বরে আধার কার্ড হবে আপনার মায়ার নবী মদিনাওয়ালার সুন্নাহ। ভোটার কার্ড হলো কোরআন, আধার কার্ড হলো মায়ার নবী মদিনাওয়ালার সুন্নাহ। ভোটার কার্ড আর আধার কার্ড কিন্তু এক না। ভোটার কার্ডে ছবি হবে, নাম হবে, ঠিকানা হবে, ফিঙ্গারপ্রিন্ট হবে না, চোখের ফিঙ্গারপ্রিন্ট হবে না, আলাদা করে চোখের ছবি হবে না, ফিঙ্গারপ্রিন্ট ভোটার কার্ডে দেওয়া হবে না। এইগুলো ভোটার কার্ডে যেমন এইগুলো নেওয়া হবে না, কোরআনুল কারীম হবে সরাসরি, আর মায়ার নবী মদিনাওয়ালার সুন্নাহ হবে। তোর প্রত্যেকটা আঙ্গুলের হিসাব দেওয়া লাগবে, তোর চোখের হিসাব দেওয়া লাগবে, তোর কানের হিসাব দেওয়া লাগবে, তোর পায়ের হিসাব দেওয়া লাগবে। আমার নবীর আদর্শ যেমন হবে, তোর পা থেকে মাথা পর্যন্ত আমার নবীর আদর্শের উপরে যখন হবে, তোর পরিপূর্ণ আধার কার্ডটা ঠিক হবে। আর যখন আধার কার্ড ঠিক হবে, তোর হাত পা চোখ কান নাক যা কিছু আছে, তাহলে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে এইগুলো দেখব, আর নাগরিকত্বের প্রমাণ দিয়ে তোকে জান্নাতের সার্টিফিকেট দেব। এবার বলেন, এই দুটো আধার কার্ড ঠিক আছে? এই ভোটার কার্ড ঠিক আছে? দুনিয়া তো মোদি বাবুর আইন থেকে বাঁচার জন্য আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, যত কার্ড আছে সব কার্ড ঠিক করলেন। এখন জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্যেও যে দুটো কার্ড ঠিক করা লাগবে, বলো দুনিয়ার কোন মুসলমান এই কার্ডগুলোকে ঠিক করে নিয়েছে?